কিন্তু আল্লাহ বলেছে এই জীবনের মালিক আমি, আমি জানি জীবনের মূল্য কত রে। তোমাদের বুকের ভেতরকার জীবন কেউ তৈরি করে নাই, এটা আমি তৈরি করেছি। এর আসল মূল্য আমি জানি। ডায়মন্ডের পাথরের মূল্য কে কতটুকু, এটা কি আমরা সাধারণ লোক জানি? বলেন তো সোনার মূল্য, সোনার যারা তারা ভালো বোঝে, বোঝে কিনা জোরে কন। এক মানিক বলে 50,000 ধন। মানিক তো জীবনে দেখিনি, এখানে নাম শুনি মানিক। এটা যে ক্যাঙ্কা জিনিস আল্লাহ জানে। এই মানিক যদি কোনো বাগুন আলাক দেয়া কয় এটা থুয়ে 1 কেজি বাগুন দাও, মানিক ফিকে পারবে কিনা? কথা কন না খায় এটা কি লকশালিয়া চুরে, তুই জানিস 1 কেজি বাগুন দাম 80 টাকা, তুই ভাগখালিয়া চুরি এক লাখত মেরা দেবে, কথা ঠিক না? আর যাই মানিক চেনে রে বয় ভাইজান, যে ব্যক্তি মানিক চেনে তাকে যদি বলেন এই মানিক তুই 1 কেজি বাগুন দেন, ওই মানিক চেনা লোকটা কি বলবে? ফিকা মারবে নাকি? বলবে ভাইজান রে তুই 1 কেজি বাগুন নেবো কেন? তোর সংসার চালাতে মৃত্যু পর্যন্ত যত বাগুন লাগবে, তোর এবং তোর 14 গোষ্ঠীর যত বাগুন লাগবে, তোর ইউনিয়নের যত বাগুন লাগবে, তোর থানার জনগণের যত বাগুন লাগবে, থানার জনগণের 500 বছরকার বাগুন আমি ফিরিয়ে দিব, সারা জীবন লিয়ে যাস। তখন চিন্তা করে কে জিনিসই এক নিয়ে এত কে দাম, ব্যাপার দেখি এর জিনিসের দাম তো আমি বুঝতে পারিনি। বাগুনওয়ালা ফিকে মারছিল, কিন্তু এই লোকটাকে আমি অন্য কথা কয়, ও ভাই আর দাম কত? বলছে ভাইজান একটা মানিক 50,000 ধন। কি রাজার ধন ধরে কন? একটা মানিক 50,000 ধন রে। মানিকের মূল্য মানিক চেনা লোকটাই বোঝে এর মূল্য কত। ভাইরা আমার একটা মানিক তো 50,000 ধন। 50,000 ধন মানে 5টা দেশের সম্পদের সমান একটা মানিক, কথা ঠিক না ব্যাঠিক? একে বলে 50,000 ধন। ভাইরা আমার মানুষের কলজার মধ্যে যে জীবনটা আছে, এই জীবনের মূল্য কত রে? আল্লাহর নবী বলেন জীবনের মূল্য শোনো, এক পল্লার মধ্যে জীবনটা উঠাইয়া দাও, আর এক পল্লার মধ্যে গোটা দুনিয়া উঠাইয়া দাও, ওজনে মিলবে না। এই সারে জাহানকে উঠাইয়া দাও, 7টা আকাশ উঠাইয়া দাও, দেখো তো মূল্য মিলে কিনা। তাও দেখা যায় জীবনটার ভারী বেশি হয়ে গেছে, ওগুলো সব পাতলা হয়ে গেছে। ইমানদার বুঝতে পারে না আমার জীবনের মূল্য কত। এবার ইমানদার নিরুপায় হয়ে জীবনের মালিককে বলতেছে, মালিক ও মালিক তুমি তো জানো যেহেতু এই জিনিসটা তুমি তৈরি করেছো, আর মূল্য কত। এবার মালিক বলতেছে তোদের জীবন টাকা দিয়ে কেনা যাবে না, দুনিয়া দিয়ে কেনা যাবে না রে। তোদের জীবনটা শুধু জান্নাতের বিনিময়ে বিক্রি হতে পারে। আমি যে জান্নাত তৈরি করেছি এই জান্নাতটাই হবে তোদের জীবনের আসল মূল্য, অন্য কোনো মূল্য তো তোদেরকে কেনা যাবে না। যারা তোদেরকে কিনতেছে তারা তো ভুল করেছে, তারাও ভুল করেছে, তোমরাও ভুল করেছ। ভাইরা আমার এই জীবনের মূল্য কে জানে? আল্লাহ বলছেন বেআন্না, বলেন বেআন্না লাহুমুল জান্নাহ। তোরা আমার কাছে জীবনটা বিক্রি কর। আপনারা কি বিক্রি করবেন? আল্লাহর কাছে কি জীবনটা বিক্রি করবেন? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। এই জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। জীবন বিক্রি করলে কি পাওয়া যাবে জোরে কোন? এখন আল্লাহ বলছেন বিক্রি হয়ে গেল, আমি কিনে নিলাম, নিয়ে জীবনটা তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম, নিলাম না, তোমার কাছে রেখে দিলাম আমানত হিসেবে। কি হিসাবে? জোরে বলুন। হয়তো বলবো হুজুর কতদিন বিক্রি করছিলাম, বলতে পারে কিনা জোরে কোন? যেদিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিনে আপনার জীবন বিক্রি হয়ে গেছে। এটা হলো বিক্রি নামার সই সিগনেচার দলিল, এটা বিক্রি হয়ে গেছে। ভাইরা আমার এখন আল্লাহ কি বলছেন? তোমার জীবন তোমাকে দিলাম, কিছু কাজ করে দিও, কাজ করে দিলে আমি বুঝতে পারবো এই জীবনের মূল্য আমার এখন পরিশোধ করা লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার একটা পথ আছে। কি আছে জোরে কোন? আমার একটা পথ আছে, এই পথে তোমরা যোগদান করো, এই পথে জীবনটা নিয়ে খাড়া হও, আন্দোলন সংগ্রাম করো রে আমার বান্দা। এই সংগ্রাম করতে করতে যদি মারা যাও, এটাই হলো আমার কাছে জীবন বিক্রি। মারা যাওয়ার সাথে সাথে তোমার জীবনটা আমি নিয়ে নেব, আবার তোমার জীবন তোমাকেই ফেরত দিয়া সাথে একটা জান্নাত তোমাকে দিয়ে দিব।